সুনামগঞ্জ তাহিরপুর সড়কের যোগাযোগ বিচ্ছিন্নতার পর আজ থেকে আবার সচল হচ্ছে এই সড়ক যোগাযোগ। আমরা দেখেছি যে এই মুহূর্তে যে এই সড়কে হাঁটু পানি রয়েছে, এরপরেও কিন্তু বাড়ি যানবাহন, ট্রাক, পিকআপ ভ্যান এসব যানবাহন কিন্তু যাতায়াত করছে। মোটর বাইকে কিন্তু অনেকটা কষ্ট পোহায় তারা এই সড়ক পথ ব্যবহার করে চলছে। তো স্কুলগামী শিক্ষার্থী সহ অন্যান্যরা তারা কিন্তু পায়ে হেঁটে, যারা আশপাশে রয়েছেন তারা কিন্তু তাদের গন্তব্যে পৌঁছছেন। বলা চলে যে প্রথম দফার পর দ্বিতীয় দফা যে বন্যা হয়েছিল, তৃতীয় দফায় কিন্তু আশঙ্কা ছিল যে সুনামগঞ্জ এলাকায় বন্যা হবে কিনা। তবে আশঙ্কার খবর আসলে ছিল মানুষের মাঝে, তবে আশঙ্কা নেই এমনটাই ছিল বিভিন্ন তথ্যের এবং সূত্রের খবর। এই মুহূর্তে দেখছি যে আমরা তাহিরপুর সুনামগঞ্জ সড়কের যে দুর্গাপুর শক্তিরখোলা এলাকার যে সাবমার্জেবল সড়ক, সেই সাবমার্জেবল সড়কের উপরে হাঁটু পানি থাকলেও বা এর চেয়ে কিছু বেশি পানি থাকলেও কিন্তু মানুষ তারা এক জায়গা থেকে অন্য জায়গায় বা এক গন্তব্য থেকে অন্য গন্তব্যে ছুটে চলছেন। আমরা দেখেছি যে এই যে সড়ক পথের একটু পূর্ব দিকে এখানে ইঞ্জিন নৌকা সহ অন্যান্য যান পরিবহন রয়েছে, যে যাত্রী পারাপারের জন্য তারা কিন্তু সেই পরিবহন ব্যবস্থা প্রস্তুত রেখেছেন এবং কিছু কিছু যাত্রীরাও কিন্তু বিকল্প উপায়ে এই সড়ক পথে মোটর বাইক ব্যবহার না করে তারা কিন্তু যান পরিবহনের মাধ্যমে তারা কিন্তু যাতায়াত করছেন। তবে এইখানকার যারা স্থানীয় মানুষ তারা বলছেন যে বিগত দিনে জলের যে গতি ছিল সেই গতি ছিল একেবারে অন্যরকম, ফলে কিন্তু তারা অনেকটা আশঙ্কিত হয়ে পড়েছিলেন। খুব বেশি গতিতে এই সড়কের উপর দিয়ে কিন্তু ঢল বয়েছিল। আজকে এবং রাত থেকে কিন্তু অনেকটা কমে গেছে, ফলে কিন্তু আশঙ্কা তাদের অনেকটা কমে গেছে। তবে তারা যেটি বলছেন যে আজকে বিকেল অবধি কিন্তু পুরো দমে এইখানে মোটর বাইক সহ অন্যান্য যানবাহন এই সড়ক পথ দিয়ে কিন্তু যাতায়াত করতে পারে। বলা চলে যে এখন এই মুহূর্তে থেকে শুরু করে তাহিরপুর সুনামগঞ্জ সড়কের যে বিশম্বরপুর উপজেলার যে দুর্গাপুর শক্তিরখোলা পর্যন্ত যে এই সড়ক পথ প্রায় কিলোমিটার সড়ক পথ, সেই কিলোমিটার সড়ক পথ কিন্তু অনেকটা যানবাহন চলাচল উপযোগী হয়ে পড়েছে। একই অবস্থা রয়েছে তাহিরপুর উপজেলার আনোয়ারপুর বাজারের পূর্ব দিকে সামান্য কিছু জায়গা, সেখানেও কিন্তু একই অবস্থা রয়েছে। এরপরেও কিন্তু এই দুটি জায়গাতে আসলে যানবাহন চলাচল উপযোগী হয়ে পড়েছে অনেকটা। এবং সুনামগঞ্জের টোটাল জেলার বন্যা পরিস্থিতির কথা যদি বলে রাখি, যে জেলায় কিন্তু গতকালকে হঠাৎ করে কিন্তু ঢলের পানি এবং চিরাপুঞ্জির যে বৃষ্টির যে পানি বিভিন্ন নদ নদী হয়ে কিন্তু বাড়তে শুরু করেছিল। আজকে রাত কিন্তু আসলে বৃষ্টি সেই রকম হয়নি, ফলে কিন্তু বৃষ্টি এবং ঢলের পানির যে প্রবল যে গতি, সেই গতি কিন্তু আসলে অনেকটা থেমে গেছে, ফলে কিন্তু বন্যার পানি কিছুটা কমতে শুরু করেছে। এই ছিল সুনামগঞ্জ স্টার লাইভের মাধ্যমে আপডেট। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো বিষয়ে অন্য কোনো জায়গায়। সাথে ছিলাম হাসান বশির, ক্যামেরা ছিলেন মোহাম্মদ কবির হোসেন।